এই ছোট্ট সাহাবী রাসূলকে এক নজর দেখার পরে একটা দৌড় দিয়েছেন, যেহেতু ছোট্ট মানুষ চিপা চাপা দিয়ে চলে গেছেন রাসূলের সামনে। রাসূলকে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমি আপনাকে অনেক ভালোবাসি। আপনাকে কি করি? ভালোবাসি। রাসূল তো অবাক হয়ে গেছেন, কি ব্যাপার, এই ছোট্ট মানুষ আমারে কি কয়, আমি রাসূলকে নাকি ভালোবাসি। এজন্য আল্লাহর নবী মজা করে বললেন, সাহাবী, এ ছোট্ট বাচ্চা, এভাবে মুখে বললে হবে না, ঈমানের পরীক্ষা দিতে হবে, ভালোবাসার পরীক্ষা দিতে হবে। কিসের পরীক্ষা? ভালোবাসার পরীক্ষা দিতে হবে, এছাড়া হবে না। আমরা আজ তাম পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল প্রেরণ করেছেন, এই সমস্ত নবীর মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদাবান কোন নবীকে বানাইছেন? ওই নবীর নাম জানেন আপনারা? কি নাম? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর উম্মতের দাম মান অন্য উম্মতের তুলনায় কম না বেশি? বেশি। আমরা শ্রেষ্ঠ কেন? আমরা কেন দামি? এর কি কারণ? এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আমাদের শ্রেষ্ঠত্বের কি কারণ? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ শ্রেষ্ঠত্ব কেন দিয়েছেন? প্রথমত আমি যে কথাটা বলতে চাই, পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। একদিন আল্লাহর সাথে লম্বা সময় কথা হলো। এই লম্বা সময়ের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের সাথে প্রায় 1,40,000 ভাষায় কথা বললেন। কয় হাজার ভাষা? 1,40,000 ভাষা ছিল। আল্লাহ কথা বলার পরে জিজ্ঞাসা করছেন, মূসা, এই যে লম্বা সময় তোমার সাথে গল্প করলাম, কথা বললাম, তুমি আমার কথাগুলি বুঝছো? মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আপনার একটা কথাও বুঝি নাই। কি বলছে? একটা কথাও বুঝি নাই। আল্লাহ বলছে, তাহলে লুকমা দিলা না কেন? একটা কথাও যদি না বলো, না বুঝো, তাহলে তো বলা উচিত ছিল, আল্লাহ, আপনার কথা বুঝতেছি না, অতএব আপনি আমি যেটা বুঝবো ওই ধরনের কথা আপনি বলেন। আল্লাহ বলেন, 1,40,000 ভাষায় কথা বললাম, এখানে তোমার মায়ের ভাষা, মাতৃভাষা হিব্রু ভাষা ছিল না, এই জন্য বুঝো নাই তুমি। এবার তোমার মাতৃভাষায় আমি তোমাকে কিছু শোনাবো, এরপরে জিজ্ঞাসা করো, তোমার কথা তোমাকে বলতে হবে। দেখেন, মূসা আলাইহিস সালাম যখন বললেন যে একটা কথাও বুঝি নাই, আল্লাহ বলল, বুঝো নাই, তাহলে লুকমা দিলা না কেন, থামাইলা না কেন? মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, আপনার কথা যত শুনি ততই মজা লাগে, বুঝলেও মজা লাগে, না বুঝলেও মজা লাগে, আপনাদেরও লাগে, আমাদেরও লাগে। ইমাম সাহেব যখন নামাজে তেলাওয়াত করেন, কণ্ঠস্বর যদি ভালো হয়, বলেন তো, সূরা ফাতিহার অর্থ আমরা সবাই জানি, সূরা ইখলাসের অর্থ সবাই জানি, ভালো লাগে কি লাগে না? অত্যন্ত ভালো লাগে। সুর ভালো, কণ্ঠস্বর ভালো, আরো ভালো লাগতে থাকে। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আপনার গল্প বুঝি আর না বুঝি সব আমার ভালো লাগতেছিল, এই জন্য আপনাকে লুকমা দেই নাই, মনোযোগ সহকারে শুনছি। আল্লাহ এবার জিজ্ঞাসা করলেন, মূসা, এবার তোমার সাথে আমি গল্প করি তোমার মায়ের ভাষায়। মায়ের ভাষায় গল্প করলেন, ধরেন আধা ঘন্টা গল্প করার পরে আল্লাহ জিজ্ঞাসা করলেন, মূসা, এবার বুঝছো? আল্লাহ, সব বুঝছি। আল্লাহ জিজ্ঞাসা করলেন, এবার তাহলে আমাকে বয়ান করে শোনাও। বক্তা এতক্ষণ বয়ান করলেন, আপনাদের খতিব সাহেব। যদি বলা হয় যে আপনারা শোনান তো দেখি, সবগুলা শোনানি সম্ভব? কি বিষয়ে বলেছেন? টুকরা টুকরা কথা আমরা শোনাইতে পারবো, তাই তো? আংশিক শোনাইতে পারবো। মূসা আলাইহিস সালাম একই কথা বললেন যে আমি মূল গল্পগুলি আপনাকে বলতে পারবো, মূল কথা বলতে পারবো, পুরা কথা বলা আমার পক্ষে সম্ভব না। আল্লাহ বললেন, তাহলে মূল কথাগুলাই বলো। মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ, আপনি তুর পাহাড়ে আমি নবী মূসার সাথে গল্প করেন, কথা বলেন, কিন্তু আপনি এই তুর পাহাড়ে আমি মূসার সাথে যাদের প্রশংসা করেছেন, যাদের সুনাম আপনি করেছেন, তারা হলো শেষ নবী এবং শেষ নবীর উম্মতের। কাদের? বুঝেন নাই? কাদের প্রশংসা করেছেন আল্লাহ? আমাদের। বলেন কাদের? আমাদের প্রশংসা আল্লাহ মূসা আলাইহিস সালামের সাথে করে।
আমাদের গল্প করে। আল্লাহ মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনি শেষ নবীর উম্মতকে এত ভালোবাসেন কেন, কি কারণ? আল্লাহ তাআলা দুইটা জবাব দিবেন। এক নাম্বার জবাব হলো, শেষ নবীর উম্মতের হায়াত হবে কম, কিন্তু তাদের সিজদা হবে ভারী। সিজদার ভিতরে তারা আমি আল্লাহর দিদার পর্যন্ত পাবে। একটা যদি সিজদার মতো সিজদা করে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। তাদের হায়াত কমের ভিতরে আমলের ওজন বেশি হওয়ার কারণে আমি আল্লাহ তাদেরকে মহব্বত করি আর ভালোবাসি। সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো, শেষ পয়গম্বরের উম্মতেরা তার নবীকে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসবে। এজন্য আমি আল্লাহ শেষ পয়গম্বরের উম্মতকে অত্যন্ত ভালোবাসি। তাহলে আমরা, আমাদের একটা গুণ কি বলেন তো? আমরা আমাদের নবীকে আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। বাসেন তো সবাই? আচ্ছা, শেষে প্রমাণ হবে ইনশাআল্লাহ। কোরআনের আরেকটা গল্প মুসা আলাইহিস সালামের ব্যাপারে। মুসা আলাইহিস সালাম যুদ্ধ করার জন্য তার কওম নিয়ে, তার হাওয়ারি যারা মানে সাহাবী, তার অনুসারী যারা, তাদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন। কাফের মুশরিক বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ হবে। তো মুসা আলাইহিস সালাম যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধ অবতীর্ণ হবেন, কাফের একেবারে সামনাসামনি দাঁড়ানো। এমত অবস্থাতে মুসা আলাইহিস সালামের কওম মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। পয়গম্বর মুসা আলাইহিস সালামের উম্মত মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, পয়গম্বর যুদ্ধের ময়দানে আপনার সাথে এসেছি, আমরা যুদ্ধ করার জন্য আসি নাই। আপনি যুদ্ধের ময়দানে কাফের মুশরিক বেঈমানের বিরুদ্ধে আপনি যুদ্ধ করবেন, আমরা এখানে বসে থাকবো। যুদ্ধ যখন শেষ হয়ে যাবে, আপনি যখন বিজয় অর্জন করবেন, বিজয় অর্জন করার পরে আনন্দ মিছিল হবে, মিষ্টি বিতরণ হবে। ও পয়গম্বর, ওই মিষ্টি বিতরণের সময় এবং আনন্দ মিছিল করার সময় আমরা আপনার সাথে হয়ে যাব। তাহলে আমরা যুদ্ধ করব না। কি করব না? যুদ্ধ করব না। বুঝেন একটু, মুসা আলাইহিস সালামের জাতি কি বলল? আমরা আপনার সাথে যুদ্ধ করার জন্য আসি নাই, আপনি আর আপনার খোদা গিয়ে যুদ্ধ করুন। যুদ্ধের ময়দানে বিজয় অর্জন করার পরে আমরা বিজয়ের মিছিল করতে রাজি আছি, কিন্তু যুদ্ধ করতে আমরা রাজি নয়। এটা কার গুণ? মুসা আলাইহিস সালামের উম্মতের গুণ। এবার আসেন আমাদের নবীর উম্মতের কি গুণ ছিল। একটু ব্যবধানটা বুঝলেই আমাদের বুঝে আসবে যে আল্লাহ আমাদেরকে কেন ভালোবাসে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনে যে প্রথম যুদ্ধ করেন, ওই যুদ্ধের নাম কি বলতে পারবেন? বদরের যুদ্ধ। কিসের যুদ্ধ? বদরের যুদ্ধ। মুসলমানরা ইতিপূর্বে কখনো যুদ্ধে অবতীর্ণ হয় নাই। কাফেরদের সাথে যুদ্ধ করতে হবে মদিনা থেকে বাহিরে গিয়ে। তো রাসূল দেখলেন যে আনসাররা এখানে আছে, মুহাজিররা এখানে আছে, তেমত অবস্থাতে মদিনা থেকে বের হয়ে গিয়ে যুদ্ধ করতে হবে। আনসাররা যদি রাজি হয়, মুহাজিররা যদি রাজি না হয়, কিংবা মুহাজিররা যদি আমার সাথে যুদ্ধ করতে রাজি হয়, আনসাররা যদি রাজি না হয়, তাহলে কি অবস্থা হবে? এই চিন্তা করে রাসূল একবার আনসারীদের দিকে তাকায়, আরেকবার মুহাজিরদের দিকে তাকায়। তো রাসূলের টেনশন, একটা পেরেশানি হলো, একদল রাজি হইলে আরেক দল যদি রাজি না হয়, তাহলে অবস্থা কি হবে? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনোভাব বুঝতে পারছেন সাহাবায়ে কেরাম। মনোভাব বুঝে আনসারদের ভিতর থেকে একজন সাহাবী, নাম হলো সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা। এখানে বুঝবেন ভালো করে, উনি দাঁড়াইলেন, দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মতো আপনাকে বলবো না। মুসা আলাইহিস সালামের জাতি যেমন বলেছিল, আপনি আর আপনার খোদা গিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করুন, আমরা এখানে বসে বসে হাততালি দিব, আমরা যুদ্ধের ইতিহাস, যুদ্ধের ভিতরে যে আপনি যুদ্ধ করবেন এগুলি আমরা দেখব। মুসা আলাইহিস সালামের উম্মতের মতো আমরা বলবো না, আপনি যুদ্ধের ময়দানে যাবেন। আমি আনসারদের পক্ষ থেকে আমি ঘোষণা করলাম, আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডানে, আপনার বামে, আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়া হলেও আপনার সাথে কাফেরদের বিরুদ্ধে আমরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে থাকব।
এবার যখন আনসারদের পক্ষ থেকে রাসূল আশ্বাস পাইলেন, মুহাজিরদের দিকে তাকায় আছে। মুহাজিরদের ভিতর থেকে একজন দাঁড়াইলেন, হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা। দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আনসাররা যেভাবে আপনাকে উৎসাহিত করেছে, আপনাকে যেভাবে আনসাররা আপনাকে সাহস জুগায়া দিল, আমরাও মুহাজিরদের পক্ষ থেকে আমি মিকদাদ ঘোষণা করে দিলাম, আপনি যেখানে যে অবস্থায় যেখানে যুদ্ধ করার জন্য আমাদেরকে বলবেন, আমরা ওই জায়গায় ওই অবস্থাতে যুদ্ধ করার জন্য রাজি আছি। এখন বলেন, মুসা আলাইহিস সালামের উম্মতের মাঝে আমাদের মাঝে ব্যবধানটা কি 19 আর 20 নাকি 1 আর 20? 1 আর 20। কি বলেন? 1 আর 20, আসমান জমিনের ব্যবধান। এজন্যই আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আমি আমার শেষ পয়গম্বরের উম্মতকে ভালোবাসি। এজন্যই তারা তাদের জীবনের চেয়ে আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি। এবার আসেন কিছু আমরা উদাহরণ দেই। আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে যাবেন, ঘোষণা করলেন বালেগ কোন পুরুষ তারা যেন মুসলমান কেউ যেন ঘরে না থাকে। এই ঘোষণা যখন হলো, সমস্ত সাহাবায়ে কেরাম চলে আসছেন রাসূলের কাছে। এমত অবস্থাতে একজন মহিলা আসছেন, ছোট্ট একটা বাচ্চা কোলে নিয়ে। মহিলা আল্লাহর নবীর কাছে আয়েশা বলেন, পয়গম্বর, আমার স্বামী ছিল, স্বামী যুদ্ধের ময়দানে গিয়ে আপনার সাথে যুদ্ধ করতে গিয়ে যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। ও নবী, আমার একটা বড় সন্তান ছিল, ওই সন্তানটাও যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছে। আমার আর কোনো সন্তান নাই। আল্লাহর পয়গম্বর, আমার এই দুধের বাচ্চা মাত্র 1 বছর বয়স হবে। এই বাচ্চাটাকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। যুদ্ধের ময়দানে নিয়ে গিয়ে আপনি এই বাচ্চাটার মাধ্যমে আপনি ডাল বানায় দিবেন, তরবারি বানায় দিবেন, আপনি নিজেকে রক্ষা করার চেষ্টা করবেন। নবী জিজ্ঞাসা করলেন, মহিলা, এই বাচ্চাটা যুদ্ধের ময়দানে নিয়ে গেলে আমি নিজেকে সামলাবো নাকি যুদ্ধ করব, না ছোট্ট বাচ্চাটাকে আমি সামলাবো, কি করব আমি? মহিলা যায় জবাব দেয়, একটু ভালো করে বুঝবেন মুসলমান। মহিলা ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর, যখন কাফির মুশরিক বেঈমানেরা আপনাকে উদ্দেশ্য করে তীর ছুঁড়ে মারবে, আমার এই ছোট্ট বাচ্চাটা আপনি তীরের সামনে ধরবেন। আমার ছোট্ট বাচ্চার পিঠ দিয়ে তীরটা প্রবেশ করে বুক দিয়ে বের হয়ে যাবে, আপনি বেঁচে যাবেন। এটাই আমি মহিলার দিলের বড় তামান্না। যখন কাফের তরবারি দিয়ে আপনার উপরে আঘাত করতে চাইবে, আমার এই ছোট্ট বাচ্চাটাকে আপনি ডাল হিসাবে ব্যবহার করবেন। আমার ছোট্ট বাচ্চাটা 2 টুকরা হয়ে পড়ে যাবে, আপনার জীবন রক্ষা পাবে। ও পয়গম্বর, আমি মহিলা আপনাকে এত ভালোবাসি, এতটাই মহব্বত আমি করি। আমার স্বামী দুনিয়ার থেকে চলে গেছেন, আমার সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমি চাই আমার ছোট্ট বাচ্চাটার মাধ্যমে ডাল হিসাবে ব্যবহার করে আপনি আপনার জীবন রক্ষা পাবেন, আপনার জীবন রক্ষা হবে। এটাই আমার দিলের তামান্না। তাহলে বলেন তো দেখি, একজন মহিলা তার স্বামী, তার সন্তান এবং দুধের বাচ্চার চেয়েও কাকে বেশি ভালোবাসতেন? বলেন সবাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। আরো মজার ব্যাপার হলো, বলেন তো সারা পৃথিবীতে একজন মা, একজন বাবা তার সন্তানকে যে পরিমাণ ভালোবাসে, এমন ভালোবাসে পৃথিবীতে এমন কোনো ব্যক্তি আছে? বাবা তো তার সন্তানকে বেশি ভালোবাসে। সন্তানের চেয়ে বাবা সন্তানকে কি করে? বেশি ভালোবাসে। 2 জন সাহাবী মুসলমান হয়েছেন। একজন হলো বাবা, উনি আগে মুসলমান হয়েছেন, আরেকজন সন্তান, উনি পরে মুসলমান হয়েছেন। মুসলমান হওয়ার পরে ওনারা 2 জন একই প্লেটে খানা খায়। খানা খাওয়ার সময় গল্প করে। ছেলেটা ডাক দিয়া বলে বাবাকে, বলে, বাবা, যুদ্ধের ময়দানে অমক যুদ্ধের ভিতরে আমি আপনার সামনাসামনি ছিলাম। আমি সন্তানের সুযোগ ছিল, আমি যদি চাইতাম আপনার গর্দানটা আমি আলাদা করে দিতে পারতাম,
কিন্তু আপনি তো আমার জন্মদাতা বাবা, এই জন্য আমি আপনার গর্দানের ভিতরে কোনো প্রকার আঘাত করি নাই, আপনাকে আমি হত্যা করি নাই। এ মুসলমান, ভালো করে এখানে বুঝবেন, সন্তানকে বাবা ডাক দিয়া বলে, সন্তান এমন একটা সুযোগ যদি আমার আসতো, তাহলে আমি বাবা তোমার গর্দান দেহ থেকে আলাদা করতে 1 সেকেন্ড সময় চিন্তা করতাম না। সুবহানাল্লাহ বলেন। সন্তান তো অবাক হয়ে গেছে, বাবা আপনি তো আমার চেয়ে আমাকে বেশি ভালোবাসেন, কারণ আপনি বাবা, আমি সন্তান, তাহলে আমি বাবা হিসাবে, আমি সন্তান হিসাবে, আপনি বাবা হিসাবে আপনাকে আমি ছাড় দিয়েছি, আপনি কেন ছাড় দিতে চান না? এই বাবা যে জবাবটা দিল সেটা হলো, বাবা বলে, সন্তান তুমি যে যুদ্ধের ময়দানে এসেছিলা, তুমি আমার সন্তান হিসাবে নয়, বরং তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দুশমন হিসাবে আসার কারণে আমি বাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যতটা ভালোবাসি, এই ভালোবাসার তাকিদে, এই ভালোবাসার দাবি হিসাবে তোমার মতো সন্তানের গলা কাটতে আমার 1 সেকেন্ড চিন্তা করতে হতো না। এটা হলো একজন বাবা তার সন্তানের চেয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি ভালোবেসেছে। সাহাবায়ে কেরাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্ত্রীর চেয়ে, তার সন্তানের চেয়ে বেশি ভালোবাসতেন। একজন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে একটা যুদ্ধ করেন, এই যুদ্ধের নাম হলো মুতার যুদ্ধ। কিসের যুদ্ধ? আপনারা কথা কন, কিসের যুদ্ধ? কথা বোঝা যায়, বুঝেন তো কথা? মুতার যুদ্ধ। এই যুদ্ধটা হয়েছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোম পারস্যের একজন বাদশার কাছে বার্তাবাহক পাঠাইলেন ইসলামের দাওয়াত দিয়ে। কিন্তু রোম পারস্যের বাদশা এই বার্তাবাহককে হত্যা করল। রাসূলের কাছে সংবাদ আসা মাত্রই উনি বায়াত নিলেন যে আমরা রোম পারস্যের বিরুদ্ধে যুদ্ধ করব। সাহাবায়ে কেরামের সংখ্যা মাত্র 3000। কয় হাজার? 3000। অপর পক্ষে যখন বাদশার কাছে সংবাদ গেল, সে মোটামুটি সৈন্য সামন্তের ব্যবস্থা করলো। এক বর্ণনায় এসেছে 1 লক্ষ, আরেক বর্ণনায় হলো 2 লক্ষ। কয় লক্ষ বলেন তো দেখি? 2 লক্ষের তুলনায় 3000 এটা অনেক বেশি না কম? মানে ধরাই যায় না, গণনাই আসে না। এরপরেও রাসূল যুদ্ধের ঘোষণা করলেন। যুদ্ধের ময়দানে রাসূল যখন পাঠাবেন, রাসূল নিজে সেনা প্রধান ছিলেন না, একে একে 3 জন সাহাবীকে ডাকলেন, ডাইকা বললেন, তোমরা যুদ্ধের ময়দানে সেনা প্রধানের জিম্মাদারি পালন করো। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ডাকলেন হযরতে জাফর ইবনে আবি তালেব, আল্লাহর নবীর আপন চাচাতো ভাই। তাকে ডাক দিয়ে বললেন, জাফর তুমি যুদ্ধের ময়দানে যাবে, সেনা প্রধানের জিম্মাদারি পালন করবে। তুমি যদি শাহাদাত বরণ করো, জাফর তোমার পর প্রথম যাকে দায়িত্ব দিলেন তিনি হলেন হযরতে যায়েদ ইবনে হারেসা। আল্লাহর নবী বললেন, যায়েদ তোমার শাহাদাতের পরে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা তিনি জিম্মাদারি পালন করবেন, তিনি জিম্মাদার হবেন, সেনা প্রধান হবেন, কমান্ডার হবেন। জাফর যদি শহীদ হয়ে যায় তাহলে আব্দুল্লাহ ইবনে রওয়াহা উনি সেনা প্রধানের জিম্মাদারি পালন করবেন। আপনারা বলেন তো মুসলমান, আল্লাহর নবী যে বলল প্রথম সেনা প্রধান হবে যায়েদ, দ্বিতীয় সেনা প্রধান হবে জাফর, তৃতীয় সেনা প্রধান হবে আব্দুল্লাহ ইবনে রওয়াহা। এরপরে নবী বলেন, এরা যদি সবাই শহীদ হয়ে যায় তাহলে তোমরা পরামর্শ করে একজন সেনা প্রধান বানাবা। বলেন তো মুসলমান, সাহাবায়ে কেরামের কি বুঝতে বাকি আছে? এই 3 জন আর ফিরে আসবে না, এই 3 জন আর কি করবে না, ফিরে আসবে না। এটা সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছে। আল্লাহর নবী যায়েদকে বললেন, যায়েদ বিদায় নিয়ে নাও। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা উনার বাবা মা মদিনাতে তখন ছিল না, কারণ যায়েদ ইবনে হারেসা উনি হলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র। রাসূলের কি পালক পুত্র ছিলেন। তার পালক পুত্র হওয়ার পিছনেও বড় একটা ইতিহাস আছে। যায়েদকে যখন উনি গোলাম হিসাবে রাসূলকে যখন দেওয়া হয়েছিল, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দিয়েছিলেন। যায়েদের এলাকা থেকে তার পরিবারের লোকেরা যখন মদিনাত মক্কাতে হজ করার জন্য এসেছেন, তখন রাসূলের পাশে যায়েদকে দেখেছে। দেখার পরে খবর পৌঁছে দিয়েছে, তোমাদের সন্তান
জায়েদ যে হারায় গিয়েছিল, জায়েদকে পাওয়া গেছে মক্কায়। তো তার মা বাবা আসলো, আসার পরে জায়েদকে বললেন, জায়েদ চলো, অনেকদিন যাবত তুমি আমাদের সাথে নাই, তোমার মা বড় কান্নাকাটি করে, তোমার বাবা তোমার জন্য কান্নাকাটি করতে করতে তার অবস্থা বড়ই খারাপ, অতএব চলো তোমার পরিবারের কাছে। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বললেন, জায়েদ তুমি চাইলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘরেও থাকতে পারো, তুমি চাইলে তোমার বাবার কাছে ফিরে যাইতে পারো। জায়েদ ইবনে হারেসা উনি লম্বা সময় চিন্তা ভাবনা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার বাড়ি থেকে যাব না। সুবহানাল্লাহ বলেন, আমি আপনার বাড়ি থেকে যাব না, কারণ হলো আপনার ঘরে আপনার বাড়িতে আসার পরে আমি যা দেখেছি পৃথিবীর অন্য কোথাও এমন কিছু দেখতে পারবো না, এমন শান্তি আর আমি কোথাও পাবো না, এজন্য আমি আপনার কাছেই থাকতে চাই। রাসূল তখন জায়েদের হাতটা ধরে কাবার চত্বরে গিয়ে ঘোষণা করেছিলেন, আজকের পর থেকে কেউ জায়েদকে তোমরা গোলাম বলে ডাকবা না, আজকের পর থেকে বলবা জায়েদ হলো মুহাম্মদের বেটা। সুবহানাল্লাহ, কার বেটা? মুহাম্মদের বেটা বলে তোমরা ডাকবে। জায়েদ ইবনে হারেসাকে আল্লাহর নবী বললেন, জায়েদ বিদায় নিয়ে নাও। জায়েদ ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর মক্কাতে মদিনাতে আমার মাও নাই, আমার বাবাও তো নাই, আপনি আমার মা, আপনি আমার বাবা, আপনার কাছে আমি ছোট থেকে বড় হয়েছি। ও পয়গম্বর আমি যুদ্ধের ময়দানে যাই, আপনার সাথে যতদিন পর্যন্ত ছিলাম আমি যদি আপনার সাথে বেয়াদবি করে থাকি মাফ করে দিবেন। আল্লাহর পয়গম্বর জায়েদকে বিদায় দিয়ে দিলেন। এরপরে জাফর রাদিয়াল্লাহু তাআলা তার বিবির কাছে চলে গেল, বিবিকে ডাক দিয়া বলে, বিবি যুদ্ধের ময়দানে যাই, বিদায় দাও। বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার পাশে একটু বসেন, আপনাকে ভালো করে আমি দেখতে চাই। বিবির পাশে যখন বসলেন, বিবি এবার দুই হাত উঠাইয়া আসমানের মালিকের কাছে হাত বাড়ায়া বলে, আল্লাহ, ও আসমানের মালিক, আমার স্বামীকে আপনার হাতে সুপর্দ করে দিলাম। আমার স্বামীকে আপনি গাজী বানাইয়া যুদ্ধের ময়দান থেকে আপনি সশরীরে সুস্থতার সাথে আমার ঘরে আপনি ফিরাইয়া দিবেন, আমার কুলে আপনি ফিরাইয়া দিবেন, এটাই বড় তামান্না। এবার জাফর রাদিয়াল্লাহু তাআলা তার তরবারিটা বের করে তরবারির উল্টা পিঠ দিয়ে স্ত্রীর হাতের ভিতরে আঘাত করলেন। ডাক দিয়া বললেন, বিবি আমি যে তরবারির উল্টা পিঠ দিয়ে আঘাত করলাম, তোমার হাত কি কেটেছে কিনা, রক্ত বের হয়েছে কিনা? বিবি বলে, না, তরবারির উল্টা পিঠ দিয়ে আঘাত করলে তো কখনোই হাত কাটবে না, কখনোই রক্ত বের হবে না। জাফর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, বিবি আল্লাহর পয়গম্বর যেখানে ঘোষণা করেছেন আমি জাফর যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করব, এটা তো আল্লাহর নবীর দোয়া। আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে গিয়ে তার বিরুদ্ধে উল্টা দোয়া করলে, কিয়ামত পর্যন্ত দোয়া করলেও আল্লাহ কবুল করবে না। ঠিক না বেঠি? বিবি তুমি যত দোয়া করো লাভ হবে না, কারণ রাসূলের ফায়সালা করে দিয়েছেন। রাসূল কি করে দিয়েছেন? ফায়সালা করে দিয়েছেন রাসূল। অতএব তোমার দোয়ায় কোনো কাজ হবে না। জাফর রাদিয়াল্লাহু তাআলা বিবির কাছ থেকে বিদায় নিয়ে যখন চলে আসবেন, কিতাবের ভিতরে লেখে মুসলমান তার ছোট্ট ছোট্ট 3টা বাচ্চা ছিল। বাচ্চারা দৌড়ায় আসে, বাবাকে জড়ায় ধরে, বাবার কপালে গালের ভিতরে চুমু খায় আর বলে, বাবা আপনি যুদ্ধের ময়দানে চলে যান, আমরা তো শুনেছি আল্লাহর পয়গম্বরের ঘোষণা, আপনি মনে হয় তো আর ফিরে আসবেন না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য দোয়া করেছেন, এই জন্য যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবো না। বাচ্চাদের কাছ থেকে যখন বিদায় নিয়ে চলে যায়, বাচ্চারা পিছন দিক থেকে ডাকে, বাবা, ও বাবা, আপনি কার জিম্মায় আমাদেরকে রেখে যান, কার জিম্মায় রেখে যান? জাফর রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে পয়গম্বরের আদর্শে আদর্শবান হইয়া আমি আজকে যুদ্ধের ময়দানে জীবন দিতে যাই, ও সন্তান, আমার অন্তিম মুহূর্তে, জীবনের শেষ মুহূর্তে তোমাদের কাছে ওসিয়ত হলো, তোমরাও তোমাদের জীবনটা বানাবা পয়গম্বরের মতো। কার মতো? পয়গম্বরের আদর্শে আদর্শবান হবা। এরপরে জাফরও চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে রওয়াহা বিবির কাছে চলে গেছেন,
মুসলমান বর্ণনা এসেছে দুইটা, একটা হলো আব্দুল্লাহ ইবনে রওয়াহা বিবাহ করেছেন 1 বছর, আরেক বর্ণনায় হইল আব্দুল্লাহ ইবনে রওয়াহা আগের দিন কিংবা ওই দিন সকাল বেলায় বিবাহ করেছেন, ওই দিন সকাল বেলায় বিবাহ হয়েছে। আব্দুল্লাহ ইবনে রওয়াহা হাদিসের কিতাবে বর্ণনা করা হয় অত্যন্ত সুন্দর চেহারার অধিকারী ছিলেন, অত্যন্ত সুন্দর সুঠাম দেহের অধিকারী ছিলেন আব্দুল্লাহ ইবনে রওয়াহা। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বিবির কাছে যায় যখন অনুমতি চাইলেন, ঘরের ভিতরে প্রবেশ করে না, গেটে থেকে ডাক দিয়া বলে, বিবি যুদ্ধের ময়দানে চলে যায়, মনে হয় কোনোদিন আর তোমার সাথে দেখা হবে না। বিবি ডাক দিয়া বলে, স্বামী আপনি যুদ্ধের ময়দানে চলে যান, সকাল বেলায় আপনার সাথে আমার বাবা আপনার হাতে উঠায়া দিল। স্বামী আমি শুনেছি আপনি অত্যন্ত সুন্দর চেহারার অধিকারী, আমি তো আপনাকে ভালো করে কোনোদিন দেখি নাই, এক নজর যদি দেখতে পারতাম হয়তো হাসরের ময়দানে আপনাকে আমি চিনে ফেলতাম। আব্দুল্লাহ ইবনে রওয়াহা ডাক দিয়া বলে, বিবি ঘরের ভিতরে গেলে তোমার চেহারার দিকে তাকাইলে আমার মায়া লাগবে, আমি পয়গম্বরের আদেশ পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করতে পারবো না। ও বিবি যুদ্ধের ময়দানে চলে যাই, আমি যদি শাহাদাত বরণ করি তুমি ধৈর্য ধারণ করবা, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে আমাদেরকে একত্র করে দেবেন ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে রওয়াহা বিদায় নিয়ে চলে গেলেন যুদ্ধের ময়দানে। রাসূল নিজে মেম্বারে বসে বসে ঘোষণা করেছেন, এইমাত্র যায়েদ ইবনে হারেসা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করলো। রাসূল বর্ণনা করেন মেম্বারে বসে বসে, কোথায়? সাহাবীদের সামনে বসে বসে বলেন যে আমি সচক্ষে রাসূল দেখতেছি, আমার সামনে আল্লাহ ভাষায় দিয়েছেন জাফর যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করলো। রাসূল নিজে বর্ণনা করেছেন জাফর ইসলামের পতাকা ডান হাতে নিয়েছে, কাফের মুশরিক বেঈমানেরা তার ডান হাত কেটে দিয়েছে, এবার বাম হাতে ইসলামের পতাকা, বাম হাত কেটে দিয়েছে, এবার পা দ্বারা আঁকড়ে ধরেছে, যখন পা কেটে দিয়েছে এবার মুখ দিয়ে জাফর তার পতাকাটাকে, ইসলামের পতাকা, কালেমা খচিত পতাকা, এটা উত্তোলন করে রেখেছে, জাফর জমিনে পড়তে দেয় নাই। এরপরে খালিদ ইবনে ওয়ালিদকে সমস্ত সাহাবায়ে কেরাম পরামর্শ সাপেক্ষে খালিদ ইবনে ওয়ালিদকে ওনারা যুদ্ধের ময়দানের কমান্ডার, যুদ্ধের ময়দানের তাদের আমির হিসাবে নিযুক্ত করলেন। আমি আপনাদের কাছে যে বিষয়টা বুঝাতে চাই, বলতে চাই এই ঘটনার মাধ্যমে, সেটা হলো মুসলমান জুড়ে আওয়াজ দিতে হবে। এই সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদত বরণ করলো, তারা জানতো আমরা যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করব, এরপরেও গেলেন। বলেন তো কার ভালোবাসায় গেছেন? একমাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, রাসূলের ভালোবাসা। রাসূলের একজন ছোট্ট সাহাবী ছিল, নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। নাম কি? তালহা। রাসূল হিজরত করে যখন মক্কা থেকে মদিনাতে আসবেন, মদিনার মানুষ আগেই জানতো যে রাসূল আসবেন, এটা মদিনার মানুষ জানতো, এজন্য তারা অপেক্ষায় থাকতো কখন রাসূল আসবে, কবে আসবে, যেহেতু দিন তারিখ নির্ধারিত ছিল না, রাসূল যে কোনো সময় আসতে পারে। এজন্য সবাই রাস্তায় অপেক্ষা করতো প্রতিদিন সকাল থেকে বিকাল। ছোট্ট ছোট্ট বাচ্চারা ওরা এভাবেই অপেক্ষা করতো যে রাসূল আসবে, রাসূলকে এক নজর দেখব। এই তালহা ছোট্ট বাচ্চা, 6 বছর 7 বছর বয়স, এই বাচ্চাটাও অপেক্ষায় আছে। শেষ পর্যায়ে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসলেন, ছোট্ট সাহাবী তালহা বাবার হাত ধরে রাসূলকে দেখার জন্য গেছে। সবাই তো রাস্তায় লাইন ধরে দাঁড়ায় গেছে রাসূলকে দেখার জন্য, সকল মানুষ রাস্তায় বের হয়ে আসছে, ছোট ছোট বাচ্চারা, বৃদ্ধ মহিলারাও পর্যন্ত রাস্তায় চলে আসছে। আল্লাহর পয়গম্বর ভিড়ের ভিতরে পড়ে গেছেন। এই ছোট্ট সাহাবী রাসূলকে এক নজর দেখার পরে একটা দৌড় দিয়েছেন, যেহেতু ছোট্ট মানুষ, চিপা চাপা দিয়ে চলে গেছেন রাসূলের সামনে। রাসূলকে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমি আপনাকে অনেক ভালোবাসি। আপনাকে কি করি? ভালোবাসি। রাসূল তো অবাক হয়ে গেছেন, কি ব্যাপার, এই ছোট্ট মানুষ আমারে কি কয়?
আমি রসুলকে নাকি ভালোবাসে। এজন্য আল্লাহর নবী মজা করে বললেন, সাহাবী এ ছোট্ট বাচ্চা, এভাবে মুখে বললে হবে না, ঈমানের পরীক্ষা দিতে হবে, ভালোবাসার পরীক্ষা দিতে হবে। কিসের পরীক্ষা? ভালোবাসার পরীক্ষা দিতে হবে, এছাড়া হবে না। এবার এই ছোট্ট সাহাবী বলেন, মুরনি বিমা আহবাবতা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, নবী একটু ভালো করে বুঝবেন। ছোট্ট বাচ্চা কত সুন্দর কইরা বলেন, আল্লাহর পয়গম্বর আপনার যা ভালো মনে হয়, আপনি যেটা পছন্দ করেন, আপনার মন যেটা চায়, এমন একটা কাজের আদেশ আমাকে করুন, আমি ছোট্ট সাহাবী ওই কাজটাই করে দেখাবো। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই সাহাবী বলেন যে আপনি কি আদেশ করবেন, করেন আমাকে, আমি ওইটাই করব। রাসূল বললেন, ইজহাব, তুমি তোমার বাবার কাছে যাও, ওয়াক্তুল আবাকা, এবার তোমার বাবার গর্দান তুমি আলাদা করে দাও। কি বলছে? এই যে তরবারি দিলাম, যাও বাবার কাছে গিয়ে বাবার গর্দানটা আলাদা করে দাও। ছোট্ট সাহাবী, সাহাবায়ে কেরাম বর্ণনা করেন, এই ঘোষণা করার পরে এই ছোট্ট সাহাবী এক মুহূর্ত দেরি করে নাই, তরবারিটা নিয়ে বাবার কাছাকাছি চলে গেছে, বাবার গর্দানের ভিতরে আঘাত করবে। কোথায় আঘাত করবে? বাবার গর্দান আলাদা করে দিবে, কারণ রাসূল বলেছেন। রাসূলের আদেশ অনুপাতে বাবার গর্দান আলাদা করতে সাহাবী একটুও চিন্তা করলেন। যখন গর্দান আলাদা করতে যাবে, তরবারি যখন সে আঘাত করবে, এই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী তুমি পাশ করেছো। কি করেছো? তুমি পাশ করেছো। এ মুসলমান, এরপরের ঘটনা হলো এমন, ছোট্ট সাহাবী বেশি দিন দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন না। এরপরের গল্পটা আরো বড় আজীব গল্প। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ছোট্ট সাহাবী অসুস্থ হয়ে গেল। আল্লাহর নবী খবর পাইলেন, এই ছোট্ট সাহাবীকে দেখার জন্য আল্লাহর নবী চলে গেলেন। রাসূল বুঝতে পেরেছে আমার এই বাচ্চা সাহাবী দুনিয়াতে আর বেশি দিন থাকবে না। এজন্য মা বাবাকে ডাক দিয়া বলেন, তোমাদের সন্তান সে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তালহা যদি বিদায় হয়ে যায়, আমি ওকে অত্যন্ত ভালোবাসি, মহব্বত করি, তালহার জানাজাটা আমি করব, তালহার দাফন কাফনও আমি নবী করব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বললেন যে আমাকে খবর দিবা, আমি আসবো, এরপরে দাফন করব, জানাজা। ছোট্ট সাহাবী বুঝতে পেরেছে নবী মনে হয় মা বাবার কাছে এমন কোন কথা বলেছেন। এই জন্য ছোট্ট সাহাবী মা বাবাকে ডাক দিয়ে ভালো করে ধরলেন। নবী কি বললেন মা বাবা এক পর্যায়ে বলে দিলেন। এরপরে ছোট্ট সাহাবী যেটা বলছেন এটাই আপনাদেরকে বুঝাইতে চাই মুসলমান। ছোট্ট সাহাবী মা বাবাকে ডাক দিয়ে বলেন, মা ও বাবা, আমি যদি রাত্রে বেলায় মারা যাই, আমাকে তোমরা রাত্রে বেলায় দাফন করে দিবা, খবরদার আমার নবীকে খবর দিবা না। কাকে খবর দিবা না? আমার নবীকে জানাবা না, এটা তোমাদেরকে সাবধান করে দেই। মা বাবা জিজ্ঞাসা করলেন, এমন সৌভাগ্য কার হয়? এমন সৌভাগ্য কার হয় যে বান্দার জানাজা আল্লাহর নবী পড়বেন, দাফন রাসূল করবেন? এমন সৌভাগ্য কয়জনের হয়? তুমি কেন এটা নিষেধ করলা? ছোট্ট সাহাবী ডাক দিয়া বলেন, মা ও বাবা, আমার যদি রাত্রে বেলা ইন্তেকাল হয় আর রাত্রেই যদি আমার জানাজা হয়ে যায়, আল্লাহর নবীকে যদি খবর দেওয়া হয়, রাসূল তো অবশ্যই আসবেন। রাসূল যে রাস্তায় আমার বাড়িতে আসে, ওই রাস্তায় আসার সময় কাফেরের বাড়ি পার হয়ে আসতে হয়। রাসূল রাত্রিবেলায় যখন আমার বাড়িতে আসবে, আমাকে জানাজা দেওয়ার জন্য আসবে, আল্লাহর পয়গম্বরকে একা পেয়ে কাফের আঘাত করতে পারে। আমি তলহা মরে যাওয়ার পরে আমার রাসূলের শরীরের ভিতরে একটা ফুলের টুকা রাখবে, আমি তলহা এটা সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ বলেন। এটা হলো ছোট্ট সাহাবীর ভালোবাসা। আরেকটা ঘটনা বলে আমি আমার বয়ান শেষের দিকে যাব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাসূল যেদিন ইন্তেকাল করলেন, ওই দিনের অবস্থাটা কি ছিল? সমস্ত সাহাবায়ে কেরাম পাগলের মতো। একজন সাহাবী খেজুর গাছে উঠছেন খেজুর পাড়ার জন্য। ঠিক এই মুহূর্তে ঘোষণা হয়েছে রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রাসূল কি করছে? দুনিয়া থেকে চলে গেছে। এই সাহাবী
গাছে ছিলেন, খেজুর গাছে থাকা অবস্থায় আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ও আসমানের মালিক, খবর পাইলাম আমাদের নবী, আপনার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, ইন্তেকাল করেছেন। ও আল্লাহ, আমি এই দুই চোখের মাধ্যমে রাসূলকে দেখে আমার অন্তরটাকে শীতল করতাম, আমার অন্তরটা ঠান্ডা হয়ে যাইত। আল্লাহ আপনার কাছে দোয়া করি, আপনার কাছে একটা দাবি আমি করি, ও আল্লাহ যেই চোখ আজকের পরে নবীকে দেখবে না, আমি ওই চোখ আপনার কাছে চাই না, ওই দৃষ্টি শক্তি আমি আপনার কাছে চাই না। অতএব আল্লাহ আপনি আমাকে অন্ধ বানায়া দেন। আল্লাহ তার দোয়া কবুল করেছেন। আল্লাহ কি করেছেন? দোয়া কবুল করেছে। সাহাবী অন্ধ হয়ে গেছে গাছ থেকে নামার আগে। দেখেন রাসূলকে কেমন ভালোবাসতো, যে চোখ রাসূলকে কোনোদিন দেখবে না, ওই চোখ দিয়ে দুনিয়ার আর কাউকে আমি দেখতে চাই না। কারণ এই চোখ আমি শুধুমাত্র এই দৃষ্টিশক্তি এজন্যই চাই যে আমি রাসূলকে এক নজর দেখব। এটা ছিল সাহাবায়ে কেরাম রাসূলকে ভালোবাসার নমুনা। রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, রাসূল দুনিয়া থেকে চলে গেলেন, ইন্তেকাল করলেন। সাহাবায়ে কেরাম পাগলের মতো ঘুরে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে আর বলে, এ সাহাবায়ে কেরাম, এ মদিনার জনগণ, যে বান্দা বলবে আমাদের নবী দুনিয়া থেকে চলে গেছে, আমি উমর তার গর্দান আলাদা করে দিব। কি করব? গর্দান আলাদা করে দেব। যে বলবে রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এটা আমি সহ্য করতে পারি না, আমি মাইনা নিতে পারি না। অথচ উমরের মতো কঠিন দিলওয়ালা কোনো মানুষ ছিল না, এতটা শক্ত দিল ইসলামের ব্যাপারে উনি এতটা শক্ত ছিলেন। উনি একেবারে হতাশ হয়ে গেছেন। এই মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, দেখলেন সমস্ত সাহাবায়ে কেরাম তো পাগলের মতো ঘুরে, পাগলের মতো ঘুরে আর বলে, নবী নাই, নবী চলে গেছে, আমরা তো এতিম হয়ে গেলাম, আমরা কার বুকে আশ্রয় নেব, কার কাছে যাব, কাকে দেখে আমরা আমাদের চক্ষু শীতল করব? সাহাবায়ে কেরাম পাগলের মতো ঘুরে, পাগলের মতো ঘুরে। এমন সময় আবু বকর উনি দাঁড়ায় একটা খুতবা দিলেন, বলে দিলেন, যারা এতদিন পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামি করেছো, তোমরা মনে রেখো আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। যারা আল্লাহর গোলামি করতা, মনে রাখবা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো লয়, কোনো ক্ষয় নাই, আল্লাহর কোনো মরণ নাই। আছে নাকি? বলেন সবাই, আছে নাই? এভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বুঝাইতে চাইলেন, রাসূলের ইন্তেকালের পরে এমন না যে আমরা আমাদের ইবাদত আর গোলামি আর রাসূলের সুন্নাহ ছেড়ে দিয়ে আমরা আমাদের মতো চলবো, বিষয় এমন না। আল্লাহ আছেন, আল্লাহর বিধান অনুপাতে, রাসূলের সুন্নাহ অনুপাতে আমাদের জীবন আমরা পরিচালনা করতে থাকব। এই এলান শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু শান্ত হইলেন। আল্লাহ রাসূলের একজন পাগল সাহাবী, যে সাহাবী কেবলমাত্র রাসূলকে, রাসূলের সোহবতে এবং রাসূলের আদর সোহাগেই রাসূলের কাছে থাকতেন, ওনার নাম হলো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা। নাম কি? বিলাল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা একদিন কি বলে জানেন? রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে যদি হেদায়েত থাকতো, তাহলে মনে হয় আমি বিলালের মতো কালো কোনো ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হইত না। আমার মতো গরিব, অসহায়, দরিদ্র, আমার মতো গোলাম কোনোদিন হেদায়েত প্রাপ্ত হতে পারত না। আল্লাহর হাতে হেদায়েত। এই জন্যই তো আল্লাহ তাআলা আমাকে ওই গোলামের জায়গা থেকে উঠায়া আপনার গোলামে আমাকে পরিণত করেছে। বেলালের মর্যাদা অনেক। রাসূল তো যখন মেরাজে গিয়েছেন, মেরাজ যাওয়ার পরে যখন জান্নাতের ভিতরে হাঁটে, দেখে যে বেলালের জুতার খরমে, ওই খরমের আওয়াজ পাওয়া যায়। রাসূল জিজ্ঞাসা করছেন সকালবেলা, বেলাল কি এমন আমল করো, তোমার খরমের আওয়াজ আমি জান্নাতের ভিতরে পাই? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কালো মানুষ, আমি দেখতে একদম কালো, কেউ আমাকে পছন্দ করে না, কেউ আমাকে আদর সোহাগ করে একটু বুকে জড়ায় নেয় না, আমি তো গোলামের ঘরে গোলাম, আমার বংশমর্যাদা গোলাম, আমি অর্থনৈতিকভাবে একদম দুর্বল, একদম নিম্ন ফ্যামিলির আমি সন্তান, আমার তেমন কোনো আমল নাই। একটা আমল বেলাল রাদিয়াল্লাহু তাআলা উল্লেখ করেছেন, এটা আপনারা করার চেষ্টা করবেন। সেটা হলো, যখনই আমার ওযু চলে যায়, তখনই আমি ওযু করে 2 রাকাত নামাজ আদায় করি। ওযু করে কি করি? 2 রাকাত নামাজ আদায় করি।
এই 2 রাকাতের ফজিলতে আল্লাহ তাআলা রাসূল জান্নাতের ভিতরে হাঁটে, আল্লাহ রাসূলের সাথে সাথে বেলালের খরমের আওয়াজও পাওয়া যায়। আরো মর্যাদা আছে জানেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে রাসূল বলছেন, হাশরের ময়দান যখন কায়েম হবে, ইসরাফিল যখন সিংহায় ফুঁক দিবে, সমস্ত মানুষটা হাশরের ময়দানের দিকে দৌড়ায়া দৌড়ায়া হাইটা হাইটা যাইতে থাকবে। আল্লাহ রাসূল বলেন, আমার বেলালকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদা আর এত সম্মান দিয়েছেন, বেলাল হাইটা হাইটা যাবে না, আল্লাহ তাআলা তাকে ঘোড়ার ব্যবস্থা করে দিবেন, ঘোড়ার উপরে সওয়ার হয়ে বেলাল হাশরের ময়দানে যাবে। আল্লাহু আকবার। এই হলো বেলালের মর্যাদা। যেখানে রাসূলের জান্নাতে যাওয়ার যে বাহন থাকবে, এই বাহনটা ধরার জন্য সমস্ত নবীদের আকাঙ্ক্ষা থাকবে, এটা যদি ধরতাম তাহলে বলেন তো দেখি, ঘোড়ার লাগাম ধরলে যে ঘোড়ার উপরে সওয়ার আছেন, বলেন তো দেখি উনি আগে যাবে না যিনি আগে লাগাম ধরছে উনি আগে চলে যাবে? সবাই আশা করবে যে এটা যদি আমি ধরতে পারতাম। কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলবে, বেলাল তুমি কোথায়? যাও আজকে রাসূলের এই ঘোড়ার লাগামটা ধরে জান্নাতের ভিতরে টেনে নিয়ে যাও। সুবহানাল্লাহ। অত্যন্ত ভালোবাসতেন রাসূলকে, রাসূল বেলালকে অত্যন্ত ভালোবাসতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, কিছুদিন মদিনাতে অবস্থান করলেন। এরপরে বেলাল মদিনা থেকে চলে যাবেন, এজন্য হযরতে খলিফাতুল মুসলিমিন আবু বকরের কাছে গেলেন। ডাক দিয়া বলে, আবু বকর, আমি মদিনায় আর থাকবো না, মদিনা থেকে আমি চলে যাব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন। আবু বকর ডাক দিয়া বলে, বেলাল, কি কারণ তুমি মদিনা থেকে চলে যেতে চাও? তুমি মদিনা থেকে কেন চলে যাবা? তোমার কি অর্থনৈতিক কোনো অবস্থা খারাপ নাকি? তোমার কোনো সমস্যা আছে নাকি? আমাদেরকে বলো, আমরা ব্যবস্থা করে দেব। বেলাল ডাক দিয়া বলে, আবু বকর, আমার এমন একটা জিনিসের অভাব, এই অভাবটা কোনোদিন তুমি পূরণ করতে পারবা না। আবু বকর ডাক দিয়া বলে, কি অভাব তোমার? বেলাল ডাক দিয়া বলে, আবু বকর, আমার অভাব হলো যার আশ্রয়ে আমি থাকতাম, যার সাথে আমি সর্বদাই থাকতাম, ওই নবী দুনিয়ার জমিনে নাই, এজন্য আমার একা একা লাগে, আমি মদিনাতে থাকতে চাই না। আবু বকর ডাক দিয়া বলে, বেলাল, আল্লাহর নবীকে কি তুমি একাই ভালোবাসো? আমরা কি ভালোবাসি না? বেলাল ডাক দিয়া বলে, আপনারাও ভালোবাসেন, আমিও ভালোবাসি। আপনারা যখন আল্লাহর নবীর রওজার দিকে তাকান সহ্য করতে পারেন, কিন্তু আমি বেলাল যখন আজান দেই, আজান দেওয়ার পরে যখন রাসূলের রওজার দিকে তাকাই, আমার কলিজাটা ছিঁড়ে যায়, আমি সহ্য করতে পারি না। এজন্য আবু বকর আমাকে আটকাবেন না, আমি চলে যাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন অনেক দূর, কিতাবে লেগেছে প্রায় 1200 মাইল রাস্তা, এত দূর পর্যন্ত বেলাল চলে গেলেন। 1 মাস 2 মাস 3 মাস, কিতাবের বর্ণনা হলে এমন 3 মাস পরে কিংবা 6 মাস পরে একদিন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মা বালুকা ইয়া বিলাল, আল্লাহ তাজুরুনি, ও বেলাল তোমার কি হইল? তোমার কি একটা বারের জন্য মন চায় না আমি নবীর সাথে সাক্ষাৎ করবা? এটা কি একবারও মনে চায় না বেলাল? আমার তো আমি তো রাসূলের মন চায় তোমার কণ্ঠের একটা বার আজান আমি শুনবো। বেলাল তুমি মদিনাতে ফিরে আসো। বেলালের ঘুম ভেঙে গেছে, এক মুহূর্ত দেরি করে নাই, বেলাল চলে আসছে আবার মদিনায়। তো উনি এমন একটা মুহূর্তে আসলেন, এমন একটা সময়ে তিনি মদিনাতে আসলেন, যে সময়টা হলো তাহাজ্জুদের সময়। কিসের সময়? এখনো পর্যন্ত আজান হয়, ওই সময়েও আজান হয়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের রওজার পাশে, রাসূলের মাথার পাশে বসে বসে, আল্লাহর নবীর রওজার পাশে বসে বসে কান্না করে আর বলে, নবী ও পয়গম্বর, আপনি আসতে বলেছিলেন, আমি এসেছি, কিন্তু আপনি আজান দিতে বলেছেন, আমি আজান দিতে পারবো না, কারণ আমি সহ্য করতে পারি না গো পয়গম্বর। এমন সময় একজন সাহাবী, ওই সাহাবী যিনি মদিনায় এখন মসজিদের ভিতরে আজান দেয়, ওই সাহাবী চলে আসছেন। আয়েশা দেখে রাসূলের রওজার পাশে বেলাল বসে বসে কান্না করে। এই মুয়াজ্জিন এবার আজান দেওয়া বন্ধ করে দিয়ে এলাকার মানুষের ভিতরে এলান করে দেয়, কে আসো? এ মদিনাবাসী শুনো, রাসূলের মুয়াজ্জিন
বেলাল চলে আসছে, তোমরা কোথায় আছো, চলে আসো, বেলালকে এক নজর দেখো। এক নজরে দেখার জন্য মদিনার সমস্ত মানুষ চলে আসলো। আজানের সময় হয়ে গেল, সবাই আবদার করে, বেলাল কতদিন হয়ে যায় তোমার কণ্ঠের আজান শুনি না, একটু আজান যদি দিতে তাহলে দিলটা বড় শান্ত হইতো। বেলাল আজান দিতে রাজি না, আজান দিতে রাজি না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বেলালকে আজান দেওয়ার জন্য যখন অনুরোধ করলেন, এরপরেও তিনি মানতে রাজি নয়, তিনি আজান দিতে রাজি নয়। সালমান ফারসি চিন্তা করলেন, যদি আমরা আল্লাহর নবীর দুইজন নাতি হাসান আর হুসাইনকে দিয়ে বলতে পারি, আবদার করতে পারি, তাহলে বেলাল আজান দিবে। কারণ একটা, আল্লাহর নবীর দুইজন নাতির ভিতরে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা উনার চেহারা আর আল্লাহর নবীর চেহারা আর অনেক মিল ছিল, অনেক মিল, দুইজনেরই মিল ছিল, কিন্তু পার্সেন্টেজ হিসাবে হাসান রাদিয়াল্লাহু তাআলার চেহারার সাথে রাসূলের চেহারা অনেক মিল ছিল। খবর চলে গেল হাসান আর হুসাইনের কাছে, ওনারা চলে আসলেন। আল্লাহর নবীর এই দুই নাতিকে যখন বেলাল দেখছে, দৌড়ে গিয়ে কপালের ভিতরে চুমু দেয়, গালের ভিতরে চুমু দেয়, আর বেলাল হাসানের বুকের সাথে মাথাটা লাগায় কান্না করে আর বলে, নবীর নাতি, আমার নবী দুনিয়ার থেকে চলে গেছে, আমি তো এতিম হয়ে গেছি, আমি তো এতিম হয়ে গেছি, আমি কার কাছে আসব? হাসান ডাক দিয়া বলে, আল্লাহর নবীর মুয়াজ্জিন একটু যদি আজান দিতে, আজান বড় শুনতে মনে চায়। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদার করলেন, হুসাইনও আবদার করলেন। যেহেতু নবীর নাতিরা আবদার করেছে, এজন্য বেলাল আজান দেওয়ার জন্য দাঁড়ায় গেছে, আজান দেওয়ার জন্য মিনারায় উঠে গেছে। আল্লাহর নবীর সাহাবী বেলাল যখন আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন আজান দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবারের আওয়াজ দিছে, মদিনার ভিতরে আওয়াজ পৌঁছে গেছে। মদিনার মানুষ চিন্তা করে, নবীর মুয়াজ্জিন বেলাল ফিরে আসছে, মনে করে আল্লাহর নবীও ফিরে আসবেন। নবী যদি ফিরে, নবীর সাহাবী ফিরে এসেছেন, বেলাল ফিরে এসেছে, আল্লাহর নবীও হয়তো ফিরে আসবে। এই জন্য মদিনার সমস্ত নারী পুরুষ ছোট্ট ছোট্ট বাচ্চারা দৌড়ে আসছে, এই মনে হয় রসুল ফিরে আসছে, রসুল চলে আসবে বেলালের আজানের পরে, রসুল হয়তো ইমামতি করবে। এই জন্য সবাই, মদিনার সবাই ঘুম থেকে দৌড়ে চলে আসছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই আওয়াজটা যখন দিছে, এই কালিমাটা যখন পড়ছে মুসলমান, বেলাল একটা চিৎকার মারছে, এক চিৎকারে বেলাল বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। হুশ ফিরে আসার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এবার নবীর রওজার পাশে যায় রাসূলের মাথার কাছে বসে বসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আযান দিলাম, আপনি আসতে বলেছেন, এসেছি, আজান দিতে বলেছেন, আজান দিয়েছি। ও নবী, আমি বেলাল আজান দিলে আগে আপনি আসতেন, ইমামতি করতেন, আজকে কি আপনি আসবেন? আপনি যদি না আসেন, আমি বেলাল মদিনায় থাকবো না, আমি চলে যাব। এ মুসলমান, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বরকে এমন ভালোবেসেছেন, হাদিসের কিতাবের ভিতরে এসেছে, আল্লাহর নবীর এই সাহাবী বেশি দিন দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন না। এই ছিল সাহাবায়ে কেরামের ভালোবাসা, রাসূলের প্রতি মহব্বত আর ভালোবাসার নমুনা। এখন আমি অল্প সময়ের ভিতরে আমাদের ভালোবাসার কিছু নমুনা বলবো। সাহাবায়ে কেরাম দেখেন কতটা ভালোবাসতেন, নিজের জীবনের চেয়ে, সন্তানের জীবনের চেয়ে, বিবির জীবনের চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসতেন সাহাবায়ে কেরাম রাসূলকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসের এটা বুখারী মুসলিম দুনো কিতাবের ভিতরে এসেছে, আল্লাহর নবী বলেন, সালাসাতুন মান কুন্না ফীহি, যে ব্যক্তির ভিতরে তিনটা জিনিস থাকবে, কয়টা গুণ? একটু জোরে বলতে হবে মুসলমান, কয় গুণ? যে বান্দার ভিতরে তিনটা গুণ থাকবে, এই বান্দা ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে, ঈমানের মজা পাবে। এর ভিতরে একটা হলো
মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহর নবী বলেন এর ভিতরে একটা হলো আল্লাহর ভালোবাসা এবং আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা। কার ভালোবাসা? দিলের ভিতরে কার ভালোবাসা থাকতে হবে বলেন মুসলমান? রাসূলের ভালোবাসা থাকতে হবে। কার ভালোবাসা? এই জন্যই তো মুহাদ্দিসিনে কেরামগণ বলেন আল্লাহ আল্লাহ নামে জিকির করলে আল্লাহ যত বেশি খুশি হয় এর চেয়ে আল্লাহ বেশি খুশি হয় কোন বান্দা যদি নবীর নামের দরুদ পড়ে। কার নামে? নবীর নামে দরুদ পড়লে আল্লাহ বেশি খুশি হয়। কারণ আল্লাহ তো নবীকে অত্যন্ত বেশি ভালোবাসেন, মায়া করেন। রাসূলের প্রতি মায়া মহব্বত আর ভালোবাসা আল্লাহ তাআলার কি পরিমাণ, এটাও একটা স্বতন্ত্র আলোচনার বিষয়। আল্লাহ কতটা নবীকে ভালোবাসতেন। তো সাহাবায়ে কেরাম এত ভালোবেসেছেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একদিন রাসূলের পাশেই বসে আছেন। আল্লাহ রাসূলকে একবার উমর রাদিয়াল্লাহু তাআলা বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে অনেক ভালোবাসি। কি করি? অনেক ভালোবাসি। রাসূল বললেন, উমর তুমি কি তোমার জীবনের চেয়ে বেশি ভালোবাসো? উমর বলল, ইয়া রাসূলুল্লাহ না, আমি আমার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি না। বুখারীর শরীফের 15 নম্বর হাদিসের বর্ণনা এসেছে এমন। আল্লাহ রাসূল তখন বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, উমর যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবনের চেয়ে, তোমার সন্তানের জীবনের চেয়ে, তোমার মা বাবার জীবনের চেয়ে এবং কি তামাম পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে আমি নবীকে বেশি না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ ঈমানদার হতে পারবা না। তাহলে নিজের সন্তানের চেয়ে কাকে বেশি ভালোবাসতে হবে? জোরে আওয়াজ করে বলেন, কাকে ভালোবাসতে হবে? সন্তানের চেয়ে কাকে বেশি ভালোবাসতে হবে? বিবির চেয়ে কাকে বেশি ভালোবাসতে হবে? আপনারা মনে হয় ওয়াজ কিছুই বুঝেন নাই। বুঝলে তো আওয়াজ দেওয়ার কথা, নাকি কোন আওয়াজ দেওয়ার কথা ছিল না? আপনারা তো কথাই বলেন না। তাহলে নিজের জীবনের চেয়ে কাকে বেশি ভালোবাসতে হবে? নবীকে বেশি ভালোবাসতে হবে। তাহলেই না পূর্ণাঙ্গ ঈমানদার হওয়া যাবে। কিন্তু বড় আফসোসের ব্যাপার হলো আমরা লম্বা দাবি করি আমরা সবাই নবীর উম্মত। কি বলেন? আমরা সবাই নবীর উম্মত, কিন্তু রাসূলের সুন্নাত আমাদের দিলের ভিতরেও নাই, আমাদের দেহের মধ্যেও নাই। দেখেন একজন মানুষ বলে যে আমি রাসূলকে ভালোবাসি, এই লোকটার দাড়ি নাই। কি নাই? বুঝেন ভালো করে, একটু ফ্যানটা ঘুরাই দেন। এই লোকটার কি নাই? দাড়ি নাই। আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে শেষ করি। সেটা হলো আপনারা যখন রুয়া লাগান ক্ষেতের মধ্যে, রুয়া লাগানোর কিছুদিন পরে এই ক্ষেতের ভিতরে সার বিষ দিতে হয়। দিতে হয় কি হয় না? সার বিষ দিতে হয়। সার বিষ দেওয়ার পরে ক্ষেতের ভিতরে এই গুছার ভিতরে সারে ধরলো কিনা, বিষে ধরলো কিনা এটা বোঝার জন্য কি কিছু গাছা গুছা কাটটাই না, এটা চাবায়া খাইতে হয় নাকি দেখলেই বোঝা যায়? বুঝেন নাই? সার ধরছে কিনা কিভাবে বোঝা যাবে? দেখলেই বোঝা যাবে। যে মুসলমান বলে আমি রাসূলকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, অথচ তার মাথার ভিতরে রাসূলের সুন্নাহ নাই, রাসূলের তরিকায় সে চুল কাটে না, রাসূলের তরিকায় সে টুপি পরিধান করে না। যে বান্দা বলে আমি জীবনের চেয়ে রাসূলকে বেশি ভালোবাসি, অথচ তার গালের ভিতরে দাড়ি নাই, তাহলে বোঝা গেল বান্দা তুমি সত্যিকার অর্থে রাসূলকে ভালোই বাসো না। কি বলেন? ভালোবাসে? ভালোবাসলে তো মিয়া অন্তরের গালে প্রকাশ পাইতো। কোথায় প্রকাশ পাইতো? গালে প্রকাশ পাইতো। ভালোবাসলে তো মাথায় প্রকাশ পাইতো। গালে ভালোবাসলে তো দিলের ভিতরে, দেহের ভিতরে প্রকাশ পাইতো। যেহেতু প্রকাশ পায় না, এর মানে আপনি ভালোবাসেন।